কথায় বলে, তুমি কি অঙ্ক বোঝো না? আসলে আমরা জানি অঙ্ক কষতে গেলে অঙ্ক বুঝতে হয়। সব অঙ্কতে নির্দেশ দেওয়া থাকে না যে কি করতে হবে। অঙ্ক থেকে বার করতে হয়, তার ভিতরে লুকানো নির্দেশ থাকে যা আমাদেরকে খুঁজে বের করতে হয়। এই বোঝা আর না বোঝার খেলাতে আসলে মূল অঙ্কের গল্পটা ঠিক করে আসে। অঙ্ক বুঝতে গেলে প্রথম বুঝতে হবে ভাষা। আসলে সাধারণভাবে অঙ্ক আমাদের কথ্য ভাষায় থাকে না। অঙ্কের ভাষা বুঝতে গেলে বুঝতে হবে শব্দের অর্থ। শব্দের অর্থ বুঝতে গেলে বুঝতে হবে শব্দের বাক্যে ব্যবহার। এরপরেও অঙ্ককে বুঝতে গেলে রিডিং পড়া জানতে হবে। রিডিং পড়তে গিয়ে কোথায় থামতে হবে, যুক্তাক্ষর সম্পর্কে সঠিক ধারণা যদি আমাদের না থাকে, তাহলে আমরা অঙ্ক বুঝতে পারবো না। সাধারণভাবে যে সমস্ত শিক্ষার্থীরা অঙ্ক কষতে পারে না, তাদের মূল দুর্বলতা রিডিং পড়া। তাদের যদি রিডিং পড়তে বলা হয়, তারা আসলে লাইনটা শেষ করে দেয়, মানে বোঝে না। সেই জন্যে তারা অঙ্ক বুঝতে পারে না। ছোটবেলায় যখন আমরা অঙ্ক বুঝতে পারতাম না, তখন আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে পরামর্শ দিতেন আমরা যেন গল্পের বই পড়ি। গল্পের বই পড়লে অঙ্কের ভাষা বুঝতে আমাদের সুবিধা। বর্তমানে অনেক জ্যামিতি বইয়ে অনেক সংজ্ঞাকে সঠিকভাবে লিখতে গিয়ে অনেক দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়। এছাড়া বাক্য গঠনও জ্যামিতি বইয়ে অনেক এলোমেলো থাকে, যে কারণে যখন উপপাদ্য আসে তখন সবাই উপপাদ্য মুখস্থ করে। অনেক জনই আছে যারা উপপাদ্য ছবি দরকার হয় না, কিন্তু গোটা উপপাদ্যটা লিখে দেয়। এরপরেও আপনি খেয়াল করে দেখবেন যে অনেকজন আছে যারা আপনি যেটা বলছেন কথা, সেই কথা বুঝতেই পারছে না। কেন বুঝতে পারছে না তারা? তার কারণ যে ভাষায় সে কথা বলে বা যে ভাষায় সে ভাবে, আপনি সেই ভাষায় তার সঙ্গে কথা বলছেন না। এই হচ্ছে অঙ্কের সঙ্গে সাহিত্যের এক নিবিড় যোগাযোগ। যদি সাহিত্য সম্পর্কে সম্যক ধারণা, ভালোবাসা না থাকে, তাহলে অঙ্ক বোঝা বেশ কষ্টকর হয়ে ওঠে। তাই সাহিত্যের আঙ্গিকে শব্দের বুননে অঙ্ক হয়ে উঠুক আরো সহজ থেকে সহজতর। ধন্যবাদ।